নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখানে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব মেথি শাক ভাজা। তো আমরা তো প্রায় নর্মালি এমনি পেঁয়াজ আর বেগুন দিয়ে মেথি শাক ভাজা করে থাকি। তো আজকে আমি একটু আলাদাভাবে ভাজা করে আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য দেখুন, এখানে মেথি শাক আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর কেটে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আলু। তো আলু এখানে ছোট ছোট এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, দুটো ছোট আলুকে কেটেছি এখানে। আর এখানে নিয়েছি কিছুটা বেগুন, তো বেগুনটাকেও এইভাবে টুকরো করে কেটেছি। আর এখানে রয়েছে একটা বড় সাইজের পেঁয়াজকে একটু পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চলুন এবার দেখা যাক শাকটা আমি কিভাবে ভাজা করছি। তো আমি একদম সরাসরি রান্নার কাছে চলে এলাম। আর এখানে উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা আমি বাদাম দিয়ে দিলাম, তো কাঁচা বাদাম আর কয়েকটা বড়ি দিয়ে দিলাম। তো দুটোকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তো এখানে ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিলাম তেল থেকে। এরপর ওই একই তেলের মধ্যে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ। এরপর আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে দিচ্ছি। তো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। তো আলুগুলোকেও আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে। তো আলুগুলো এখানে লালচে করে ভাজা হয়ে গিয়েছিল, তো তারপর আমি এখানে বেগুনগুলোকে দিলাম। তো বেগুনগুলোকেও আমি আলু পেঁয়াজ দুটোর সাথে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণটাকে আমি সব কিছুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো এখানে আলু বেগুন সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা শাকগুলো। তো শাকগুলোকে আমি আলু বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। শাক যেভাবে ভাজতে হয় সেভাবে একটু সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন, এখানে নাড়াচাড়া করতে করতে শাকটা অনেকটা কমে এলো। তো দেখুন, এখানে শাকটা ভাজা হয়ে এসেছে আর এখানে আলু বেগুন সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব যে বড়িটা ভেজে রেখেছিলাম। তো সেই বড়িটাকে এখানে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর তার সাথে যে বাদামটাও ভেজেছিলাম, তো সেই বাদামটাকেও আমি একটু ভেঙে নিয়েছি। তো সেই বড়ি আর বাদাম দুটো একসাথে মধ্যে দিয়ে দিলাম। তো এরপর আমি এটাকে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেব আমি হাফ চামচের মতো পোস্ত দিয়ে দিলাম। তো পোস্তটা দিয়ে আমি মিনিট খানিকের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি।
তো শাক ভাজাতে একটু চিনি মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। দেখুন এখানে একদম শাক ভাজাটা রেডি হয়ে গেছে, তারপর আমি পরিবেশন করে শেয়ার করছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল একদম ভিন্ন স্বাদের মেথি শাক ভাজার রেসিপি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে তো একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা এইভাবে আপনারাও মেথি শাক ভাজা করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আমি আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।